ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে দাপুটে এবং জনপ্রিয় নায়কদের তালিকা করলে যার নাম প্রথম সারিতে আসবে তিনি নায়ক মান্না। রূপালী পর্দায় অন্যায় অবিচারের বিরুদ্ধে তার সেই বজ্রকণ্ঠের প্রতিবাদ আজও মানুষের কানে বাজে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, এটা খুব খারাপ কথা। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তার হঠাৎ চলে যাওয়া আজও ঢাকায় চলচ্চিত্র জগতের ভক্তদের কাছে এক অমীমাংসিত রহস্য। 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে মান্নার যাত্রা শুরু হয়। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। ক্যারিয়ারের প্রথম 7-8 বছর তিনি মূলত তথাকথিত দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছেন। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমাটি তাকে তারকা খ্যাতি এনে দেয়। আমার হার কালা করলাম রে, দেহ কালা করলাম রে। এরপর তার পথ চলা শুরু হয় গুণী নির্মাতা কাজী হায়াতের সাথে। তার পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমার মাধ্যমে তিনি পর্দার প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই ত্রাস একদিন বন্ধ হবে, শৃঙ্খলা একদিন ফিরে আসবে। তার ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় সিনেমার নাম নিতে গেলে সবার আগে আসে আম্মাজান। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতাছেন আম্মাজান? 22 বছর পর আমার আম্মাজান আমার সাথে কথা কইতাছে। লুপ্তরাজ, তেজি, ডিস্কো ডান্সার, বর্তমান, সিটি টেরর, পিতামাতার আমানত, মায়ের মর্যাদা, শান্ত কেন মাস্তান, কষ্ট, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ এবং বীর সৈনিক তাকে অমর করে রেখেছে। তুই আমারে গুলি করে দিলি বুলেট? আরে ভাই, তুই কি করলি ভাই? মান্নার সাথে জুটি বেঁধে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অনেক নায়িকা। বিশেষ করে মৌসুমী ও শাবনূরের সাথে তার জুটি ছিল সবচেয়ে সফল। এছাড়া চম্পা, দিতি, পূর্ণিমা এবং পপির সাথেও তিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। ভালোবাসিয়ে কথাটি হয়নি বলা। মজার ব্যাপার হলো, মান্নার সাথে অভিনয় করে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। সুন্দর, খুব সুন্দর কেস ধরছস রাজু। খামাখা কেন এই ছেমনির লেগে জীবন দিবে রাইছস? মান্না ছিলেন ঢাকাই সিনেমার সেই নায়ক যার কোনো চকলেট বয় ইমেজ ছিল না। তার ছোট করে ছাটা চুল, দরাজু কণ্ঠ এবং কথা বলার একটি স্বতন্ত্র ভঙ্গি তাকে ম্যানলি হিরো হিসেবে পরিচিতি দিয়েছিল। রাত্রে আমি কই থাকবো? কে আমায় খাইতে দিব? নাই ভাই, জবাব দিয়া যা, নইলে আমি তুলে সবার আমি মাইরা ফেলাবো। 2008 সালের 17 ফেব্রুয়ারি পুরো দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল মান্নার মৃত্যুর খবর। মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার এই প্রস্থান কেউ মেনে নিতে পারেনি। তবে এই মৃত্যুকে ঘিরে আজও রয়ে গেছে অনেক প্রশ্ন ও বিতর্ক। কতদিন বাঁচতে চান? বাঁচার অনেক ইচ্ছা, তবে ভাগ্যে কি আছে জানি না। ওকে, বাঁচতে চাই। মান্নার স্ত্রী শেলি মান্না এবং তার পরিবারের দীর্ঘদিনের দাবি, মান্নাকে ঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। অভিযোগ আছে, বুকে ব্যথা নিয়ে মান্না যখন নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন তখন সেখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন না এবং কোনো প্রস্তুতি ছাড়াই তাকে হার্টের ইনজেকশন দেওয়া হয়েছিল। এই অবহেলার দায়ে পরিবারের পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ায় ঝুলে আছে। ডাক্তারের নিজেরাই ডিসিশন নিচ্ছে। আমার ভাই নাকি বলছে যে আমি মেডিসিনের মধ্যে করতে চাই, বাইরে করবো, আমার ওয়াইফ নাই। তিনি কেবল নায়ক ছিলেন না, ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। অশ্লীল ছবির বিরুদ্ধে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তা আজও স্মরণীয়। ক্যারিয়ারের শুরুর দিকে সহ অভিনেত্রী শেলি কাদেরের সাথে তার প্রেম ও বিয়ে হয়। শোনা যায়, ক্যারিয়ারের কঠিন সময়ে শেলি তাকে প্রচণ্ড মানসিক ও আর্থিক সাপোর্ট দিয়েছিলেন। মান্না নেই আজ প্রায় 17 বছর, কিন্তু আজও এফডিসির করিডোরে কিংবা সাধারণ মানুষের আড্ডায় তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায় আর ভালোবাসায়। ঢাকায় সিনেমার সেই সোনালী দিনের শেষ মহানায়ক হয়তো তিনিই ছিলেন। মান্না মরে গিয়েও অমর হয়ে আছেন দর্শক হৃদয়ে তার কালজয়ী চলচ্চিত্রগুলোর মধ্য দিয়ে।